তো সবার একটা ডিমান্ড ছিল যে ফিক্সারটা মথুরা চা বাগানের যে খেলা চলছিল সেই ফিক্সারটা আমি সর্বপ্রথম দিচ্ছি, আপনারা ফিক্সারটা দেখে নিন। আজকে আমরা 4 জন যাচ্ছি, তৈদুল, সাদ্দাম, আমি আর হচ্ছে আমজাদ। তো আমরা যাচ্ছি এবং রাস্তাটা যাতে তাড়াতাড়ি শেষ হয়, ভিডিওটা যাতে লম্বা না হয়, সেজন্য আমি রাস্তাটাকে একটু গতিতে শেষ করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো পৌঁছে গিয়ে আমরা সাইকেল স্ট্যান্ডে বাইকটা রেখে এবং টিকিট কেটে এখানে ভাই এক দাদার কাছে আমরা কুলফি খেয়ে নেই। তারও রিকোয়েস্ট ছিল যে তার মানে দোকানটা দেখানোর জন্য, প্লাস সে আমাদের ভিডিওগুলো ফলো করে, তো এর জন্য আমরা তাকে তুলে ধরার চেষ্টা করেছি। টিকিট কাটার পর আমরা কিন্তু খুব আগে চলে এসেছি, একদম ফাঁকা দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা পরে এখানে এত একটা ভিড় জমে যাবে, মানে ঢোকার মতো জায়গা থাকে না, এরকম একটা অবস্থা। আমরা আগে গিয়ে একদম আমাদের যে জায়গায় আমরা মানে ইচ্ছা ছিল সেই জায়গায় বসে পুরো রেডি, আমরা একদম প্রস্তুত হয়ে গেছিলাম। আর ওইদিকে যেহেতু পূর্ব প্রান্তে ছায়া পড়ে, সেজন্য আমরা আগে গিয়েছি। বাকি সাইডগুলোর মধ্যে ছায়া পড়ে না, মানে পরে দেরিতে পড়ে। তো শেষের দিকে কিন্তু একদম পুরো সাইড চারিদিকে ভর্তি হয়ে যায়, আর যে হারে লোক ঢুকছিল আমরা একদম মানে কারেক্ট টাইমে পৌঁছে গিয়েছিলাম। তো ধীরে ধীরে লোক আসছে আর জায়গাগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে। আর একদিকে আছে ইন্দো ভুটান, আর ভুটানের আর জায়গা হয়তো মিলিত হবে একটা টিম, আর একটা হচ্ছে খাগড়াবাড়ি। তো দুটো টিমেই ভালো আমরা জানি, আর সেজন্য আমরা খুব আগেই চলে গেছি। আর এই পূর্ব প্রান্তটা কিন্তু আধা ঘন্টার মধ্যে একদম ভর্তি হয়ে যায় এবং বাকি সাইডগুলো ফাঁকা থাকে, কিন্তু খেলা শেষ হতে হতে একদম পুরো সাইড অর্ধেক খেলার টাইম হতেই একদম পুরো সাইড একদম ভর্তি হয়ে যায়। আর যেহেতু কারেন্ট আজকে কিন্তু সারাদিন ছিল না, সেহেতু মাঠে কোনো রকম মাইকিং ঠাইকিং হয়নি। আর আমরা বসে থাকতে থাকতেই চলে আসে ইন্দো ভুটান টিম চলে আসে, তারপরে অপরের টিমও চলে আসে। তো খেলাটা আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর কন্টিনিউ চ্যানেলে ভিডিও আসবে খেলা রিলেটিভ, তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো মাঠে দু টিমে প্র্যাকটিস করছিল, প্র্যাকটিস করার মোটামুটি 5-7 মিনিট তারা প্র্যাকটিস করে। ততক্ষণে কিন্তু পূর্ব প্রান্ত আর দক্ষিণ প্রান্তের গ্যালারিটা ভর্তি হয়ে যায়, পশ্চিম প্রান্ত আর উত্তর প্রান্ত কিন্তু ফাঁকা থাকে, কারণ ওই সাইডে প্রচুর রৌদ্র ছিল, সেজন্য কিন্তু মানুষ মাটিতেই বসে পড়ে। আমরা গ্যালারিতে বসছিলাম, গ্যালারিটা পূর্ব প্রান্তে ভর্তি ছিল, নিচে যে মাটিতে 3 লাইনের মতো জায়গা ভর্তি হয়ে যায়। তো দুটি টিম ঢুকে যাওয়ার পর রেফারিরা তাদের দলবল নিয়ে চলে আসে। রেফারি 4 জন রেফারি তারা চলে আসে, মাঠে ঢুকে পড়ার মোটামুটি কিছুক্ষণ পরেই কিন্তু খেলাটা শুরু হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি খেলার রেজাল্ট আপনাদের বলে দিই। 1-1 গোল হয়, তারপরে ট্রাইব্রেকার হয়, ঠিক আছে। ট্রাইব্রেকারে কিন্তু ইন্দো ভুটান জিতে যায়। তো তাদের গোলকিপার 2টো সেভ করে, 5টা শুটের মধ্যে 2টো সেভ করে, তো তারা জিতে যায় ট্রাইব্রেকারে। তো রেজাল্ট আমি আগেই বলে দিচ্ছি। আর এখন সবাই মাঠে প্র্যাকটিস করছে দুটো দলেই, আর মাঠে কিন্তু মানুষ সকলেই পূর্ব প্রান্তের ছায়ার দিকে আসছে, যেহেতু মানে এমন একটা রৌদ্র পড়ে মাঠটার মধ্যে, সময় লাগে পশ্চিম প্রান্তে ছায়াটা যেতে অনেক সময় লাগে। তো দুটো দলে কিন্তু মাঠে প্র্যাকটিস করছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
লাইন ধরে কিন্তু লোক ঢুকতেই আছে, টিকিট কেটে মানুষ সকলে ঢুকতে আছে। একদম মানে কন্টিনিউ বোঝা যাচ্ছে যে 15-20 মিনিটের মধ্যে খেলা শুরুর আগেই মোটামুটি মাঠের 80% যায় গ্যালারি কিন্তু ভর্তি হয়ে যাবে, এতটুকু কিন্তু বোঝা যাচ্ছিল। আর মহিলাদের জন্য কিন্তু পশ্চিম প্রান্তে গ্যালারি রয়েছে। এরই মাঝে দুটি দল তাদের দল নিয়ে একদম মাঠে প্রবেশ করে, একদম প্রস্তুতি চলে। ওখানে রেফারি এবং তাদের মধ্যে টস হয়ে যায়। টস হওয়ার পরেই কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে। এখনই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন আর একটা লাইক করে দিন। আরও ভিডিও আসবে, আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং মথুরা গিয়ে খেলাটা দেখতেও পারেন। খুব রোমাঞ্চকর ম্যাচ হয় এখানে, প্রচুর ভিড় হয়। আর আমাদের এই সাইডে সর্বপ্রথম বাঁশের গ্যালারি বানিয়ে এখানে খেলা হচ্ছে। যেহেতু শুরু হয়েছে, আশেপাশে হয়তো আরও শুরু করবে আশা করা যায়। তো এরপরে অন্যান্য টুর্নামেন্টের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবেন। তো খেলা শুরু হয়ে যায়, একটু আপনারা খেলা দেখুন। খেলা চলছে, আপনারা খেলা দেখে আনন্দ উপভোগ করুন। কারণ সম্পূর্ণ খেলাটা তোলা তো সম্ভব হবে না, কারণ 90 মিনিটের খেলা হয়। কিন্তু মথুরাতে কিন্তু 90 মিনিটের খেলা হয়। তো আমি কিছু ক্লিপ তুলে ধরেছি। এবং আমি বলতে এটাও বলে দিই যে পশ্চিম প্রান্তেও কিন্তু লোক বসা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে পশ্চিম প্রান্তটা ভর্তি হয়ে যাবে। রেফারি খুব উন্নত ধরনের রেফারি রয়েছে, কটলেক্স রয়েছে তাদের কাছে, যারা যাতে সঠিক সিদ্ধান্ত দিতে পারে। আর তাদের মত, মেন রেফারি আর যে লাইসম্যান রয়েছে তাদের মত যাতে একই হয় সেরকম ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও পাবলিক তো প্রচুর রয়েছে। পাবলিক মানে উত্তেজনাপূর্ণ খেলা হয় এখানে। আপনারা অবশ্যই খেলা দেখতে পারেন বা আমাদের চ্যানেলে ফলো করতে পারেন। আমরা অবশ্যই রেজাল্টগুলো দেব। আর দুটো দলেরই কিন্তু 10 নাম্বার জার্সি গোল করে, উভয় দলের 10 নাম্বার জার্সি, বলা যায় মেসি, দুজনে মেসি গোল করে। তো 1-1 স্কোর হয়, তারপরে প্লান্টি হয়। প্লান্টিতে কিন্তু ইন্দো ভুটান জিতে যায়। দুটো দলই কিন্তু একের পর এক অ্যাটাক করতেই থাকে, আক্রমণ করতে থাকে, কিন্তু কোনো দলই গোল করতে পারে না। তারপরে মোটামুটি হাফ টাইমের পর দু দলই কিন্তু এক স্কোর করে নেয়। তারপরেই প্লান্টি হয়, অতিরিক্ত সময় দেওয়া হয় 3 মিনিট। তো খেলাটা দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন। আর আশা করি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমি আবার ভিডিও বানাতে উৎসাহ পাই।
এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আরও ভিডিও আসছে, অনেক টুর্নামেন্ট রয়েছে আমাদের এই উত্তরবঙ্গে, অনেক টুর্নামেন্ট রয়েছে। আর একটা অবশ্যই কথা না বললেই নয় যে দুটো দলেরই কিন্তু ডিফেন্স লাইন একদম ভালো ছিল। স্ট্রাইকাররা একটু নর্মাল ছিল যদিও, কিন্তু অ্যাটাকের ওপর অ্যাটাক কিন্তু দুটো দলেই করে। গোল স্কোর সেরকম যতগুলো চান্স পেয়েছে দুটো দলেই, যতগুলো চান্স পেয়েছে ততগুলো স্কোর করতে পারেনি। বাট খেলাটা খুব জাঁকজমকপূর্ণ হয়েছে এবং সকলের মন জয় করেছে আজকের খেলাটা। দুটো দলেই একদম সমান সমান শক্তিশালী দল ছিল এবং তার সঙ্গে পাবলিকের জোশ তো আছেই। দুটো দলকেই পাবলিক সাপোর্ট করতেছিল, কারণ দুটো দলেই বাইরের টিম। আর এখানে যে টুর্নামেন্ট হচ্ছে সমস্ত টিম বাইরের, লোকাল কোনো টিম নেই। দুটো দলের কিন্তু গোলকিপারও খুব ভালো গোলকিপার ছিল। আর দুটো দলেই কিন্তু বলা যেতে পারে, বিশেষ করে ইন্দো ভুটানের 5 নম্বর জার্সিধারী ক্যাপ্টেন একদম সম্পূর্ণ মাঠ দৌড়ে খেলছিল। আর দুটো টিমেই ভালো ছিল, খেলা খুব ভালো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কেউ কারো থেকে কম নয়, একদম কন্টিনিউ। আর মথুরার মতো জায়গায় চারিদিকে গাছপালা, চা বাগান, সেখানে খেলা মানে অসাধারণ একটা পরিবেশ। আর আমাদের আদিবাসী সম্প্রদায় মথুরার এরিয়াতে অনেক আদিবাসী সম্প্রদায় আমাদের ভাইরা রয়েছে। আর বিশেষ করে ফুটবল মানে মথুরা চা বাগান মানে একটা আমাদের ঐতিহ্য। ফুটবল মানেই মথুরা চা বাগান। মথুরা চা বাগানে বড় বড় খেলা সেই যুগ থেকে হয়েছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বলা যেতে পারে, আর এখনও হচ্ছে। আশা করি ভবিষ্যতে আরও বড় বড় টুর্নামেন্ট হবে। মথুরা চা বাগান আমাদের গৌরব, আমাদের ভালোবাসা। মথুরা চা বাগানের মানুষজন আমাদের সকলের প্রিয়। হ্যাঁ, আমিও যখন খেলতাম তখন মথুরা চা বাগানে প্রচুর টুর্নামেন্ট খেলেছি। অনেক বন্ধু বান্ধব রয়েছে আমার যারা এখন গেম প্লে করে না, গেম খেলে না, কিন্তু অনেকে সিনিয়র হয়ে গেছে, অনেকে রেফারি হয়ে গেছে, আর অনেকে তো ভালো জায়গায় পৌঁছেও গেছে। তো মথুরা চা বাগানে একটা ভালোবাসার জায়গা, সেখানে আপনারা যেতে পারেন। এমনি যদি আপনার খেলা নাও দেখেন ঘুরতে যেতে পারেন। আর আমরা তো কন্টিনিউ যেতেই থাকি। আর ফুটবল খেলা মানে মথুরা যেতেই হবে, আমাদের একটা টার্গেটই থাকে। আর শুধু আমাদের টার্গেট নয়, আপনারা দর্শক দেখে বুঝতে পারছেন যে কত লোক মথুরায় খেলা দেখতে যায়। অন্যান্য জায়গায় আমাদের এই সাইডে এত লোক হয় না যতটা মথুরার মধ্যে যে টুর্নামেন্টগুলো হয় এত লোক হয়, মানে প্রচুর লোক যায়। শুধু মানে লোকাল লোকই কম বলা যেতে পারে। যদিও মথুরা এরিয়াটা সম্পূর্ণ চা বাগানের জন্য লোক সংখ্যা অনেকটা কম রয়েছে, বাট চারিদিক থেকে লোক আসে। যেমন আমরা যাচ্ছি শিলবাড়ি-হাট থেকে, শালকুমার থেকে, আলিপুর থেকে, পুন্ডিবাড়ি, পাতলাখোয়া, চারিদিক থেকে, জায়গাও থেকে শুরু করে হাসিমারা থেকে শুরু করে একদম আমরা যেখানে বসেছি সেখানে যতগুলো লোক আছে সব বাইরের লোক। মানে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো আমাদের তো মজা করে খেলা দেখেছি। লাস্টে খেলা শেষে আমরা বের হই। মহিলাদের জন্য গ্যালারি রয়েছে, সমস্ত ব্যবস্থা করে রাখে মথুরা চা বাগান কমিটি। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেরকম খেলা পরিচালনা করছে ভবিষ্যতেও করবে আশা করি। এবং তাদের তো আগের দিনেই বলেছিলাম সাইকেল স্ট্যান্ডে একটু ভিড় হয়, কারণ তারা প্রতিটা বাইক চেক করে বাইর করে। এছাড়াও মানে সুব্যবস্থা তারা রেখেছে। কমিটি খুব স্ট্রং কমিটি, একতা রয়েছে। মথুরায় গিয়ে আপনারা খেলা দেখতে পারেন, বা আরও যদি খেলা দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমরা কন্টিনিউ আপনাদেরকে রেজাল্ট দেওয়ার চেষ্টা করব এবং খেলাগুলো দেখানোর চেষ্টা করব। আর সেমিফাইনাল ফাইনাল তো অবশ্যই আছে, সেগুলোর আপনারা একদম লাইভ রেজাল্ট পাবেন। আর আমি চেষ্টা করব সেমিফাইনাল ফাইনালের ভিডিওটা সেই মাঠ থেকেই আপলোড করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাপোর্ট